বনি আদমের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন, যা তুই আযাজিল থেকে ইবলিস হয়ে গেলি, আমার অবাধ্য, তুই চির জাহান্নামী। ওই সময় কি বলেছিল? গোড়ার খবর বলছি, বলো। আযাজিল বলেছিল, আল্লাহ আমি তো জাহান্নামী হয়ে গেছি, যেহেতু আপনি ঘোষণা করেছেন, মানে আমি কিচ্ছু করার। পৃথিবীর জমিনে এই বনি আদম জিন্দা থাকবে, এই বনি আদম জিন্দা থাকবে। এই বনি আদম যতদিন দুনিয়াদারি করবে ততদিন আমাকে দুনিয়ায় বাঁচিয়ে রাখতে হবে। দেখেছে কার দাবি? এটা ইবলিসের দাবি। এক ও রব্বুল আলামিন আল্লাহ দ্বিতীয় দাবি, ওরা হাত পা কান নাক গলা সব আছে, আল্লাহ পাক ওই বনি আদমের শিরা উপশিরায় আমার ঢোকার পারমিশন দিতে হবে। ও রব্বুল আলামিন আল্লাহ, আমি জানো ওকে প্রতি মুহূর্তে ওর গোটা চেহারাটায় চক্ষু দিতে পারি, রক্তের ভিতরে ঢুকে যেতে পারি। আল্লাহ এই ক্ষমতা আমায় দিতে হবে। আল্লাহ বললেন মেনে নিলাম। দ্বিতীয় নাম্বার আল্লাহ যে বনি আদমের জন্য আমি আজ আপনার রহমত থেকে বঞ্চিত হয়ে গিয়েছি, ও রব্বুল আলামিন একটা দাবি আমার শেষ দাবি, এই আদম সন্তানের ছেলে মেয়ে নারী পুরুষ আপনি করেছেন, ও রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত এদের রূপ ধারণ করার ক্ষমতা আমায় দিতে হবে। কারণ আমার যখন প্রয়োজন হবে মহিলা সাজা, আমি মহিলা সাজতে পারি। আমি যখন পুরুষ সাজবার ইচ্ছা করব পুরুষ সাজতে পারি। যখন কুকুর সাজার ইচ্ছা থাকবে কুকুরের রূপ ধারণ করতে পারি। এই ক্ষমতা আমায় দিতে হবে। আল্লাহ বললেন, শয়তান তুই আমার বনি আদমদের ধোঁকা দিবি বলে এটাই তো তোর প্রাপ্যই কাজ। হ্যাঁ আল্লাহ, যেহেতু আপনার রহমত থেকে আমি বঞ্চিত হয়েছি, আমি চাই আমার সঙ্গী করে ওদেরকেও আপনার রহমত থেকে বঞ্চিত করে জাহান্নামী বানিয়ে দিতে। আল্লাহ আমার আল্লাহ পাক বললেন, ইল্লা, কিন্তু একটা শর্ত আছে, ওরে শুনে রাখ, দুনিয়ার সবার সূরা তুই নকল করতে পারি, সবার সূরা তুই নকল করতে পারি, কিন্তু ইল্লা রাসূলা আমার হাবিবের রূপ তুই কোনদিন নিতে পারবি না। ওরে বলে হায় হায় হায়। তাহলে নবীকে যারা মানুষ বলে তাদের উত্তর বলো কোরআনে আছে। নবীকে যারা শুধু মানুষ বলে আমাদের মতো ভাবে, তারা যে গোমরাহ। এখান থেকে অ্যান্সার পাওয়া যাচ্ছে না, যায় না। যদি মানুষই হবে রাসূলুল্লাহ, তাহলে শয়তান কেন রূপ ধারণ করবে না? সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন। হায় হায় হায়। সমস্ত বনি আদমের রূপ নকল করবে ইবলিস, পারবে না আমার রাসূলের। তার মানে রাসূল আমাদের মতো? নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে যে নামাজ পড়ে এবং বলে নবী আমাদেরই মতো, নামাজ হচ্ছে তো? যদি আমাদেরই মতো হয় তাহলে ইবলিস নবীর রূপ নিতে পারে না? নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ বললেন, তোর ওইখানে অওকাত শেষ, হাবিব পর্যন্ত নয়, হাবিবের আগ পর্যন্ত শেষ। হাবিবের কাছে আসতে পারবি না। হাবিব হলো আমার জন্য, তামাম কায়নাতের জন্য খাস। একবার জোরে বলুন, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে শুধু নামাজি হলে হবে? এই কথা বলছেন এখানে শুধু এলেমদার হলে হবে? গোড়া দেখতে হবে। গোড়া দেখ, বটগাছ ছায়া দেয়, খুব সুন্দর লাগে, আপনার ঠান্ডা ছায়া। হ্যাঁ, বটগাছের ছায়া খুব সুন্দর ঠান্ডা ছায়া দেয়, কিন্তু বটগাছটা আগে দেখ ওর উৎপত্তিটা কোথায়। খাজুর গাছের উপরে জন্মায়নি তো। যদি খাজুর গাছের উপরে বটগাছ হয় তাহলে ও বটগাছের 1 পয়সা কিন্তু মূল্য নাই। বটগাছ যদি খাজুর গাছের উপরে জন্মায়, আজকে যে সব জন্ম হচ্ছে সব খাজুর গাছের উপরে, ওর আসল গোড়া নেই। বলো, কথা বলছেন না কেন?
নিজস্ব গোড়া আছে? আল্লাহ আমাদের হেফাজত করেন, বলুন আমিন। রাগ করছেন না তো? তৈরি করে মনে হচ্ছে বলছি। আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, বিশ্বনবী সরকারে দো আলম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে আমার স্বপ্ন দেখলো, স্বপ্নে যে আমাকে দেখলো, আমি রাসূলুল্লাহ বলছি সে 100% আমাকেই দেখেছে। একবার জোরে বলেন। যে আমাকে স্বপ্নে দেখেছে, অবশ্যই সে আমাকে দেখেছে স্বপ্নে, কারণ আমার সূরত ইবলিস কোনোদিন ধরতে পারবে না। আজকে থেকে চেঞ্জ হলো তো, নবীকে নিজের মতো ভাববেন না, ওটা হচ্ছে আপনার ইমানের খারাপি। নামাজ পড়বেন, জাহান্নামে যাবেন। কোন সাহাবী হুজুর বলেছে, একটা রিওয়ায়েতে আছে, একটা কিতাবে আছে যে সাহাবাই কেরামরা বলেছেন নবী আমাদেরই মতো মানুষ। এই আস্পর্ধা দেখাতে পারেননি। এখনো মদিনা শরীফে, মদিনাতুল মুনাওয়ারায় রাসূল পাকের রওজা মুবারাকের গম্বুজে খাজরা আথারের সামনে দেয়ালে স্বর্ণাক্ষরে সোনা দিয়ে লেখা আছে কোরআনের আয়াত। কোরআনের আয়াত আল্লাহ লিখে রেখে দিয়েছে। ওখানে আল্লাহ নাযিল করেছিলেন। এক সাহাবী হুজুর কথা বলতে বলতে রাসূলের কথার উপর একটু কথা বলে ফেলেছে। আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে বললেন, ওখান থেকে ঘাট ধরে বের করে দেন। আপনার উপরে কথা বলার স্পর্ধা পৃথিবীতে আমি কাউকে দান করিনি। একবার জোরে বলুন, একবার জোরে বলেন। নবীর উপরে কথা বলা যাবে না। এখনো হাজী সাহেবরা যারা যায়, আয়াতে কারিমাটা লেখা আছে। আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, তাহলে মূল জায়গায় ফিরে আসি। আলোচনা অন্যদিকে গেলে হবে না, একদিকে চলে গেলে আরেকদিকে ছেড়ে যাবে। যে জায়গাটা বোঝাতে চেয়েছিলাম, তাহলে বিশ্বনবী সরকারে দো আলম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূরত কোন অবস্থাতেই ইবলিস ধরতে পারবে না। ওখানে ইবলিসের ক্ষমতা শেষ। ভাইরা, আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশী নামা বোনেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, এ নওজওয়ানেরা, মুরব্বিয়ার গণেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও বাবা সাহাবীরা, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, শুনে নাও, জেনে নাও, আমি নবী তোমাদের জানিয়ে দিলাম, ইবলিস ধোঁকা দেয়। ইবলিসের ওয়াসওয়াসা প্রথমে অন্তর থেকে শুরু হয়। তো প্রথমে অন্তর থেকে শুরু হওয়ার কারণে একটা মানুষ, একটা জন ছেলে যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, অপর দিক থেকে কোন মহিলা যদি অপর দিক থেকে হেঁটে হেঁটে আসে, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, ভুলক্রমে একবার যদি মহিলার দিকে তোমরা তোমাদের নজরটা দাও, দ্বিতীয়বার তোমরা দিও না। কারণ দ্বিতীয়বার দেওয়ার কারণে তোমার অন্তরে খারাপই আসতে পারে। কারণ শয়তানের পাওয়ার দেওয়া হয়েছে, অন্তরটা যদি খারাপ করে দিতে পারে, ওই হেঁটে হেঁটে যাওয়াটাও জিনায় রূপান্তরিত হয়ে যাবে। ওই জন্য শরিয়াতের মাপকাঠি, প্রথম গোড়া ঠিক করুন। গোড়া মানে বুঝতে পেরেছেন? আরে মিয়া, ঈমান ঠিক করুন। ঈমান যদি না ঠিক থাকে, তোর নামাজ জান্নাতে নিয়ে যাবে নাকি? ঈমান ঠিক নেই, তুই নামাজ পড়ে কি করবি? আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, বিশ্বনবী সরকারে দো আলম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শয়তান কেন চেয়েছিল শিরা উপশিরায় আমি গিয়ে জানো যাতায়াত করতে পারি বানি আদমের চেহারায়। ওই জন্য দেখবেন অন্তরে যদি একবার শয়তান ঢুকে যায়, হাত চাই পরের আম, পরের গাছের পেয়ারা, পরের গাছের পেয়ারাটা পেড়ে খায়। কথা বলছেন না কেন? শয়তান হাতের ভিতরেও ঢোকে। কথা বুঝতে পারছেন না নাকি? হাতের ভিতরে ওয়াসওয়াসা শয়তান আসলেই জানবেন অন্যায় কাজে হাতটা বেড়ে গেছে, হাতটা চলে গেছে, তার মানে ওটা শয়তানের ওয়াসওয়াসাই গেছে। তার মানে অন্তরটায় শয়তান বসে আপনাকে নিয়ে কাজ করছে।
ঠিক তদ্রূপ আলেম ওলামা সমাজের বুকে বহু বেরিয়েছে। আলেম ওলামা বিরাট বড় বড় হাদিস বলে, বিরাট বড় বড় কোরআন সহি শুদ্ধ করে পড়ে, অথচ তাদের কথার ভিতরে এমন বিষ মাখানো রয়েছে, এমন বিষ মাখানো রয়েছে সাধারণ মানুষ বুঝতে পারে না। বলে এত সুন্দর ওয়াজ করছে, শাহনাজ ভাইয়ের উপরে আবার কথা হয়, কত পুরো সহি, সব সহি বলছে। সহি 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 কি? সহিটা কি? মানে সঠিক। সহি শব্দের অর্থ কি? সঠিক, বিশুদ্ধ। সঠিক বিশুদ্ধ যদি হয়ে থাকে, তাহলে সঠিক বিশুদ্ধ সহি যদি আমাকে আনতে হয়, বাংলাটা সহি রাসূলুল্লাহর কাছে এসেছিল তো আরবি, তাহলে আসল বেদাতিকে কথা বুঝতে পারে না। বাংলা কিতাব পড়ে যারা ফতোয়া দেয়, এই হচ্ছে পাকা বেদাতি। আমি কি কথাটা ভুল বললাম? আরো একটা বড় বেদাতের কথা বলে যাই, বলবো অসুবিধা হচ্ছে নাকি? কাউকে ছোট করার জন্য নয়, আসল রহস্যটা জানতে হবে আপনাদের। হ্যাঁ, ও সব ঝাড়বে, কাপড় টাপড় সব ঝাড়বে। আল্লাহ রাসূল বিশ্বনবী কাপড় পরার আগে ঝেড়েছে। কাপড় পরার আগে 3 বার ঝেড়ে নেওয়া হচ্ছে সুন্নাত। একবার জোরে বলুন। কাপড় নিচের দিক থেকে পরা হচ্ছে সুন্নাত, প্রথম ডান পা ভিতরে ঢোকাতে হবে সুন্নাত। এসব হয়? এসব দিকে খেয়াল নেই মিয়ার খেয়াল হয়েছে ওই ইফতারের সময় দোয়া পড়া যাবে না। কথা বুঝতে পারছেন না? শয়তান অন্য ড্রাইভেট করছে, অন্য কায়দায় ওকে ধোকা দিচ্ছে। যে আমার মক্কা শরীফে এই আল্লাহর খাস রহমতে অহংকার তাকাব্বারি নয়, আল্লাহ এই ছোট্ট বয়স আমাকে 3 বার নিয়ে গেছে। ফরজ হজে গত বছর জবিউর ভাই আর সব ছিলেন, হাজী সাহেব আপনাদের এলাকারও ছিল, মদিনা শরীফে দেখা হয়েছিল, সাক্ষাৎ হয়েছিল। তো আমার নজন যুবক যেটা বোঝাচ্ছিলাম, হাজী সাহেবরা এবছর ওমরাকারী, রমজান মাসে আমি ছিলাম, ঈদের দিনে সকালবেলা বাড়িতে এসে ঈদের নামাজ পড়িয়েছি, আল্লাহ পড়িয়েছে, সুযোগ দিয়েছে আল্লাহ, পড়েছে এসে বাড়ি তো কাটিয়ে এলাম। এবছর সব থেকে বড় ওমরাকারীরা ছিল, সব থেকে বড়, মানে সব থেকে বেশি জ্যাম হয়েছে এবার। কত লোক ওমরা করেছে? শুধু রমজানুল মোবারকে ওমরাকারীর সংখ্যা ছিল এবার 1,43,00,000। এ কথা বুঝতে পারছেন না? 1,43,000 না, বলো 1,43,00,000 ওমরাকারী ছিল এবার রমজান মাসে। আমার লাইফ আমি এরকম জমাত পাবো কিনা জানি না, আল্লাহ নসিবে রেখেছে কি জানি না। 4 কিলোমিটার এরিয়া নিয়ে জমাত হচ্ছে। 4 কিমি মানে বুঝতে পেরেছেন? এখান থেকে ঘটকপুকুর কতটা? 7 কিলোমিটার। ওখান থেকে 3 কিলোমিটার এগিয়ে আসেন, এই এতটা এরিয়া নিয়ে টোটাল রাউন্ড দিয়ে জামাত হচ্ছে। আমার নজনরা যুবকেরা, এখানে প্রশ্ন তাদের কাছে, যদি যদি এই হাত এখানে বুকে বাঁধাটাই ঠিক হবে আর এখানে বাঁধাটা যদি ভুল হবে, এই 1,43,00,000 হাজী সাহেবরা হজ করেছে, কাবা শরীফে যে আপনার ওমরা করেছে, রাসূলুল্লাহর দরবারে এসে নামাজ আদায় করেছে, এই 1,43,00,000 মানুষের ভিতরে 1 কোটি মানুষ সব এখানে আপনার তাহারিমা বেঁধে আছে, তাহলে ওদের নামাজটার হলো না। কথা বলছেন না কেন? এবং স্বয়ং আপনারা এখনই সার্চ করুন মক্কা লাইভ বলে, মক্কা লাইভ, মদিনা শরীফ লাইভ বলে পুশ করবেন ইউটিউবে, সরাসরি লাইভ দেখতে পাবেন। এখনকার ভিডিও চলছে, অটোমেটিক লাইভ চলছে, এখানে যেরকম লাইভ চলছে ওখানে এরকম লাইভ চলে 24 ঘন্টা। আপনি এই মুহূর্তে এ করুন, এখন মনে হচ্ছে ওদের মাগরিবের সময়, আর কিছুক্ষণ পরে মাগরিবের আজান হবে। কথা বুঝতে পেরেছেন? ওখানে যে একটু মাশাআল্লাহ আপনি একটুখানি নোট করে দেখুন, যিনি ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে তানাকেও ক্যামেরার সামনে দাঁড়িয়ে নামাজ পড়াতে হয়। 3 তাহারিমা এখানে বেঁধেছে কি দেখবেন দিন, তাহলে ভুল। মানে মদিনা শরীফের ইমাম, মক্কা শরীফের ইমাম সব ভুল, তুমি একমাত্রই ঠিক। তোমার শিক্ষা কতটা না তুমি বাংলা চটি কেতাব, তোমার কথাটা আমার নিতে হবে। এই কথা মাথায় ঢুকছে না? চিন্তার পরিবর্তন ঘটান। শয়তানের বিভিন্ন কলকৌশলের মাধ্যমে শয়তান কিন্তু আল্লাহর কাছে চেয়েছিলেন, আমি বনি আদমকে বিভিন্ন প্রসেসিং করে ধোঁকা দেব। অর্থাৎ শয়তান এখনো জিন্দা আছে না মারা গেছে?
কথা বলছেন না কেন? জিন্দা আছে তো? রাসূল ছাড়া সবার রূপ নেবে কে? শয়তান। তাহলে ও যে বক্তা বা ও যে আলেমের রূপ নিয়ে শয়তানের যে আসল কাজটা করছে না, তার কি গ্যারান্টি আছে? ওটা ধরবেন কি করে? এবার আলোচনায় আসি কোরআন থেকে। ও যে ইবলিস, ও ধরতে পাওয়া যাবে কি করে? ও শুধু বলে কিন্তু করে না। ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দারা, সিনেমা ও বোনেরা, আলোচনা বুঝুন। আমি আপনাদের ভাই মোহাম্মদ শাহনওয়াজ বলে যায়, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। মুজাদ্দিদুজ্জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদাজার হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের কথা ছেড়ে দেন। শাহ হাজী ইমদাদুল্লাহ মাহাজের মক্কি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি একজন এমন মুস্তবরর মুহাদ্দিস ছিলেন। শাহ সুফি আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি এরকম বড় একজন বড় দরের মুহাদ্দিস ছিলেন, যাদের ওসিলায় এই গোটা এশিয়া মহাদেশে হাদিস শাস্ত্রের শিক্ষা করা শুরু হয়েছে। ও নজরেরা, যুবকেরা, যাদের কিতাব না পড়লে আলেম হওয়া যাবে না, যাদের কিতাব না পড়লে আলেম হওয়া যাবে না, তাদের মতো মানুষগুলো নামাজ আদায় করেছে, কখনো হাত ছাড়া মারেননি, কখনো এখানে তাহারিমা করেননি। ও নজরেরা, যুবকেরা, আমার প্রশ্ন তাদের কাছে, যদি এখানে তাহারিমা বাঁধার পরে যদি আপনার রাফাদাইল যদি না করে নামাজের ভিতরে রাসূলুল্লাহকে পেয়ে যায়, নেহাত এক কথায় বলা যায় আল্লাহর ওলিরা আল্লাহ ওয়ালা হয়েছে, আল্লাহর ওলি হয়েছে, রাসূলুল্লাহ দিদার পেয়েছে। যে নামাজে, যে রোজাতে, যে হজে আল্লাহ রাসূলকে তারা পেয়েছে, নিঃসন্দেহে বলা যায় এনারাই ছিলেন প্রকৃত হক। একবার জোরে হবে না? এবার যদি বলেন আমরা না হক, কি করে আপনি বুঝলেন? কি করে আপনি বুঝলেন? এবার সেই জায়গাটা আপনাকে বুঝিয়ে দিচ্ছি। আপনি যে না হকের রাস্তায় আছেন, আপনার একজন শায়েখের নাম করেন, একজন শায়েখ আপনার আছে, ওস্তাদ আছে, যিনি কোরআন হাদিসের উপরে একদম সহি হাদিসের উপরে আমল করার কারণে রাসূলুল্লাহ দিদার পেয়ে গেছে স্বপ্ন যোগে। আপনি সেই শায়েখের নামটা বলবেন। কথা বলছেন না কেন? আমরা মদিনা শরীফে যাব না, মক্কা শরীফেও যাব না, আমরা আজমির শরীফে যাব না, আমরা দিল্লিতেও যাব না, আমরা সিরহিন্দেও যাব না, আমরা ওই আপনার বগদাদেও যাব না, আমরা বাংলাতেও আপনার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেব আমরা যে শায়েখকে, আমরা যে উলিল আমরকে ধরে আছি, সেই তরিকার মানুষটা রাসূলুল্লাহকে বহুবার এইরকম রাসূলের মজলিসেতেই দেখতে পেয়েছে। একবার জোরে বলে। তাহলে আপনি সহিহ হাদিস বর্ণনা করার কারণে আপনার মজলিসে যখন আসছে না, নিহাত আপনার ভিতরে কিছু গন্ডগোল আছে। আমি আপনাকে পুরো দূরে ছড়িয়ে দিচ্ছি না, যদি মনে হয় বিবেক একটু খুলেছে তাহলে ইস্তেগফার করে ফিরে আসেন। এ কথা ঠিক না ভুল? জোরে বলে। আপনার সঙ্গে আমার দ্বন্দ্ব নাই। এবার যদি খারাপ ভালো হক না হক যাচাই করতে চান, ওই মুসল্লিদের নিয়ে নয়, আপনি আলেমদের সঙ্গে বসুন। এই কথা বলছেন না কেন? মুসল্লিরা কিছু জানে না, ওরা এখনো নামাজটা ঠিকভাবে আদায় করতে হবে তাও জানে না, কিভাবে সেজদা করতে হয়, কিভাবে রুকু করতে হয় ওরা জানে না। ওদেরকে ঘাঁটাচ্ছেন কেন? আপনি সত্য না সত্য, হক না হক যাচাই করলে, ইন্টারফেয়ার করলে, এরকম মিডিয়ার সামনে আলেমদের নিয়ে আপনি একদম আলেমদের পোড় খুলে দেন, যেসব সব ভণ্ড ঘুরছে। এ কথা বুঝতে পারছেন না? আমরা তো তৈরি, আপনাদের হাতে আমরা প্রকৃতপক্ষে ধরা পড়বো বলেই তো কথাগুলো উত্তোলন করছি। তা আপনারা কবে বসবেন? বসুন। আমাদের তো সমাজে চিনিয়ে দেন আমরা না হকের উপরে আছি আর আপনারা হকের উপরে আছে। কবে বসবেন ডেট করে আমাদেরকে বলে দেবেন। আমরা আলহামদুলিল্লাহ এরকম শত শত এরকম থাকবে, মিডিয়ার সামনে স্যালেন্ডারে যাব, পুরো আমরা এতদিন ভণ্ডামি করেছি, আমাদের টাকা পয়সা ধন সম্পদ যা আছে সব আজকে থেকে বিলীন করে দিলাম। এর থেকে আর কি বলবো? কথা বলছেন না কেন? এরপরেও যদি বলেন যে না মাওলানা আলেমদের সঙ্গে আমরা বসবো না, তাহলে জানবো আমরা আমাদের ক্ষুদ্র জ্ঞানের দ্বারা বুঝছি আপনি নিশ্চিত কমজোরিয়াতের উপরে ভুগছেন।
আল্লাহ পাক আপনাকে হেদায়েত দান করুক, এই দোয়াই করি। কথা ঠিক না বল? এছাড়া কি বলবো? কাফের মুরতাদ সব ফতোয়া আমি দিতে পারবো না। সুস্থ মন, সুস্থ শরীর, সুস্থ বিবেক নিয়ে মানুষের সঙ্গে আলোচনা করতে চাই। অসুস্থতার উপরে কখনো কাজ ভালো হয় না। আল্লাহ পাক আমাদের বুঝে আর তৌফিক দেন, বলুন আমিন। আর একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, নওজওয়ানেরা, যুবকেরা, তাহলে সাইয়েদনা হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কে শহীদ করে দিয়েছিলেন কারা? টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, কোরআন পড়নেওয়ালা, হাদিস বর্ণনাকারী, তারাও ছিল নামাজ পড়নেওয়ালা। এ নওজওয়ানেরা, যুবকেরা, বহু মুসলমানদের ভিতরে আবার দেখতে পাওয়া যায় কিছু কিছু ইমাম সাহেব, মাওলানা সাহেব বেরিয়েছে যারা ইয়াজিদের পক্ষ নিয়ে কথা বলে। তারা বলে ইয়াজিদকে ফাসিক বলা যাবে না, ইয়াজিদকে দোষ দেয়া যাবে না। ইয়াজিদ সাইয়েদনা হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কে শহীদ করেননি, তিনি যুক্তি দেননি। তাদের কথার দ্বারা, ইমাম সাহেব, মাওলানা সাহেবদের কথার দ্বারাই পাওয়া যায় কিছু কিছু তারা যেন ডাইরেক্ট ইয়াজিদের সঙ্গে কথা বলে আসছে। ইয়াজিদকে যে কোনো কলকৌশলে তারা বাঁচাতে চাইছে। কথা ঠিক না ভুল জোরে বলে? তারা ইয়াজিদকে কি বলে? ইমাম হুসাইনকে তিনি হত্যার ভিতরে তিনি ষড়যন্ত্রে তিনি ছিলেন না। ভাই আমি ধরেন এই আপনাদের এই ভাঙড়ে জলসা করতে এসেছি, আপনারা দাওয়াত দিয়েছেন, আমি এসেছি, উচিত কি? আমাকে আমন্ত্রণ করেছেন, যখন আমি এসেছি আমাকে মেহমানদারি করবেন। আপনি তো মেজমান, কথা ঠিক না বলছে রে বলে? আমাকে মেহমানদারি করবেন। আমি আসলাম, ঘরে সুন্দর করে বসার জায়গা করুন, যতটুকু আপনার জুটবে, যতটুকু আপনার স্বচ্ছতা, যতটুকু আপনার অকাত আছে সেটা পরিবেশন করলেন। কিছু না দিতে পারলেও অন্তত দাওয়াত যখন করেছেন ভাইয়ের সঙ্গে, খারাপ নয় ভালো দুটো ব্যবহার করি, এটাই তো আশা করা যায়। হযরত ইমাম হুসাইনকে আমন্ত্রণ করলেন কুফাবাসী, ভালো করে বুঝলেন? আমন্ত্রণ করলেন কুফাবাসী, একটা দুটো নয়, বহু চিঠি দিয়েছে, 70টার উপরে চিঠি কিতাবে এসেছে, আরো বেশি চিঠি। হযরত ইমামে হুসাইনকে আসতে বলেছেন। মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা, রাসূলের একজন বিশিষ্ট সাহাবী, হুজুর কেবলা ওখান থেকে কুফাতে এসে সব ওয়েদারটা, পরিবেশটা দেখে চিঠি লিখলেন, ভাইজান আসুন, অসুবিধা নেই, কুফাবাসী আপনাকে আসার জন্য অনুরোধ করছে, এটা সত্য আমি দেখলাম। কিন্তু এই চিঠিটা ছেড়ে দেওয়ার পরেই হযরতে মুসলিম বিন আকিলকে ওরা ষড়যন্ত্র করে, কারা? ইয়াজিদের বাহিনী এসে তাকে হত্যা করলো, শহীদ করে দিল। তাহলে মুসলিম বিন আকিল আর নেই, চিঠিটা কিন্তু আছে। মুসলিম বিন আকিল আর নেই, চিঠিটা ছেড়ে দিয়েছে, চলছে চিঠি। ইমাম হুসাইনের কাছে যখন পৌঁছে গেছে চিঠি, মুসলিম বিন আকিল দ্বিতীয় চিঠি যে লিখবে সেই সুযোগ কিন্তু আর দেয়া হলো না। হযরত সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন পেলেন, সাথী সঙ্গীদের নিয়ে চিঠি নিয়ে বেরিয়ে পড়লেন। তার মানে দাওয়াত করা হয়েছে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন আসছেন, আস্তে 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 কুফার ঠিক পূর্বেই একটি জায়গা আছে, ফুরাত নদী, ইংরেজিতে ইউফ্রেটিস নদী বলা হয়। এই ফুরাত নদী, আপনার ফুরাত নদীর পারদেশে কারবালার ময়দানে হুজুর কেবলা যখন আসলেন, ফুরাত নদীর চরে, ফুরাত নদীর পাশে সঙ্গে সঙ্গে সমস্ত আব্দুল্লাহ বিন জিয়াদের নেতৃত্বে বিরাট একটা বাহিনী টোটাল ফুরাত নদীটাকে ক্লোজ করে দিয়ে, ব্যারিকেড করে দিয়ে টোটালটাই ঘিরে ফেলেছে। আগেও বাড়তে দেয়া হবে না, পিছনেও ফিরে যেতে দেয়া হবে না। কথাটা বুঝছেন? হযরতে সাইয়েদনা ইমাম হুসাইন বললেন, দেখুন আমরা জিহাদ করতে আসিনি, আমরা আপনাদের সঙ্গে জিহাদ করতে আসিনি, কথা বলতে এসেছি ইয়াজিদের সঙ্গে। ইয়াজিদকে আমার নানা জানের একজন সাহাবীর সন্তান, তানার সঙ্গে আমি কথা বলবো। ইমাম হুসাইন কেন? এই জন্য কথা বলবো, এখানে ফিতনা ফাসাদ জিহাদ করতে আসিনি, আমরা এসেছি আমাদের মূল লক্ষ্য। তানাকে আমি 3টে প্রশ্ন করব, তানার কাছ থেকে আমি জানতে চাইবো 3টে, তাও আপনাদেরকে বলছি। সেই প্রশ্ন নাম্বার 1 হলো এটা, আমার নানা জানের নীতি মেলেই কি আপনি খলিফা হয়েছেন? আমার নানাজান যে নীতিতে অবলম্বন করে খলিফা নির্বাচন করতে বলেছিলেন, সেই কথা মেনে কি করেছেন?
যদি মেনে থাকবেন কিছু মানুষ মানছে আপনাকে, কিছু মানুষ আপনার বিরুদ্ধে আচরণ বিদ্রোহ করছে কেন? তৃতীয় প্রশ্ন, আমি সৈয়দনা ইমাম হোসেন আপনার কাছে জানতে চাইছি, এই যে নীতির উপরে আপনি খলিফা নিজেকে ঘোষণা করেছেন, এটা কি প্রকৃতপক্ষে ইসলাম এর সমর্থন দেয় কিনা? আব্দুল্লাহ বিন জিয়াদ বুঝতে পেরেছে এই প্রশ্ন করা মানে ইয়াজিদ শেষ হয়ে যাবে, আর ইয়াজিদ যদি শেষ হয় আমাদের শয়তানি করা বন্ধ হয়ে যাবে। ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, আলোচনা তো করতেই দিলেন না, হুজুরদের অবরোধ করে রাখলেন। আল্লাহর মাহবুব বান্দারা হুজুর ওখানে অবরোধ হয়ে গেলেন। একদিন, দুদিন, 3 দিন অতিবাহিত হয়ে গেল, খাবার ফুরিয়ে গিয়েছে। হযরত ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গী সাথী সমস্ত সাহাবা হুজুরেরা বললেন, ও ভাই, আমাদের নেতা ইমামে হোসাইন, আমাদের খাবার নাই, আমরা না খেয়ে উপোস থাকলাম, কিন্তু আমাদের যে বিবি, আমাদের সন্তান রয়েছে। ও ভাই ইমাম হোসাইন, আপনি এক কাজ করুন, ওই ফুরাত নদীর পাড়টাকে একটু সরে যেতে বলেন, আমরা ফুরাত নদীর পানিটা এনে দিই, আমাদের বিবি ছেড়ে পুলাগুলো অন্তত খেয়ে বাঁচুক। আল্লাহর মাহবুব বান্দা আবার একটা চিঠি লিখলেন। চিঠিটা যখন আব্দুল্লাহ বিন জিয়াদের কাছে পৌঁছে গেল, যিনি চিঠি বহনকারী তাকেও ধরে তারা শহীদ করে দিলেন। ও নজরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, এদিকে খাবারের হাহাকার, এদিকে ফেরার রাস্তাও বন্ধ, এগিয়ে যাবার রাস্তাও বন্ধ। হুজুর কিবলা অনেকক্ষণ চিন্তা ভাবনা করে সাইয়েদনা হযরত ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার চিন্তা ভাবনা করে বললেন, ওগো আমার সাথী সঙ্গীরা, এই অবস্থাতে অবস্থান করা যাবে না, হয় মরো আর নইলে জীবন দিয়ে জীবন বাঁচাও। ও আল্লাহর বান্দারা, যার কাছে যা আছে অন্তত হককে প্রতিষ্ঠিত করার জন্য সেটা নিয়ে দাঁড়িয়ে যা। জিহাদের সিচুয়েশন তৈরি হলো। ভাই, কুটুম বাড়ি গেলে কেউ ছুরি নিয়ে যায়? আপনাদের ভাঙড় এরকম হয় নাকি? কেউ আপনাকে আমার দাওয়াত দিয়েছে, আমি কি এইসব বান্ডেল করে এসছি নাকি? আগে সাহাবা হুজুররা এসছে সব খালি হাতে, প্রয়োজনীয় যে যতটুকু দরকার ততটুকু এনেছে। জিহাদ হবে? নির্বিচারে হুজুরদের সমস্ত শহীদ করে দিলেন। হুজুর কেবলার বিবি আম্মাজান সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্দার আড়াল থেকে আওয়াজ দিলেন, ওগো স্বামীনি শোনেন, যে বলেন কলেজার টুকরো সন্তান আলী আসকার ক্ষুধার তাড়নায় পিপাসিত এতটাই যে বাচ্চা আর মুখ নেড়ে কথা বলতে পারছে না। আপনি এক কাজ করুন, আমার স্তনে আর দুধ নেই, আমি এতক্ষণ জিহ্বাটাকে ওর ঠোঁটে লাগিয়ে দিয়েছি, কাজ হচ্ছে না, তা আপনি একটু দয়া করে এক কাজ করুন, বাচ্চাটাকে নিয়ে হাতের উপরে অন্তত তুলে দেখান যে আমার জন্য পানি দিতে হবে না, বাচ্চাটার জন্য দাও। আল্লাহু আকবার। ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা ও বোনেরা, হযরত ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার কচি বাচ্চাকে নিয়ে সঙ্গে সঙ্গে হাতে করে নিয়ে উপরে তুলে বললেন, ও কুফাবাসী, ও কুফাবাসীরা, শুনে নাও, জেনে নাও, একবার দেখো, আমার জন্য নয়, এই কচি বাচ্চাটাকে পান করাবো বলে আমি তোমাদের কাছ থেকে একটু চাইছি, তোমরা একটু আমাকে ফুরাত নদীকে পানি পান করাতে দাও। এতটুকু বলার সাথে সাথে ওই সময় কুফাবাসীদের ছোড়া তীর কচি বাচ্চার বুকে লেগে এমনি করে শেষ হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরতে ইমামে হোসেনের হাতে তাজা রক্ত এসে গেল। হুজুর আমার কচি বাচ্চাকে বুকে জড়িয়ে ধরে বললেন, বেটারে, কারবালার
ময়দানে আমি তোকে পানি পান করাতে পারি না। ও বাবা, বাবা আলী আসগার, যাও বাবা তোমার নানা ভাইয়ের কাছ থেকে আল্লাহর বেহেশতি হাউজে কাউসারের পানি পান করো। আর একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না? এ নজরে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দারা, শিরা, মা বোনেরা, হযরত ইমামে হোসেন বুকে জড়িয়ে ধরে সন্তানকে সঙ্গে সঙ্গে বিবির কাছে এনে বললেন, ওগো বিবি, এই নাও সন্তান তোমার কাছে বায়না ধরবে না, তোমার কাছে আর পানি চাইবে না, তোমার কাছে আর কাঁদবে না। এই নাও সন্তান চলে গেছে, আর তোমার কাছে পানির জন্য বলবে না। ওগো বিবি, সন্তান পান করেছে, তবে দুনিয়ার ফুরাত নদীর পানি নয়, আল্লাহ তাআলার হাউজে কাউসারের পানি। কলেজার টুকরো সন্তান শেষ হয়ে গিয়েছে। হযরত ইমামে হোসেন আর থাকতে পারলেন না। ওগো বিবি, আর নয়, আর নয়, তুমি এক কাজ করো, আমার নানা জানের আসকানটা আমাকে দাও, জিহাদের পোশাকটা আমাকে বার করে দাও, জিহাদের পোশাকটা পরিধান করে মাথায় পাগড়ি বেঁধে রাসূলুল্লাহর আসকান মোবারকটা পরে জুলফিকার নামক তলোয়ারটা হাতে ধরে আর দুলদুলের উপরে সাওয়ারে ঘোড়ার পিঠে সারে এক পা দুপা করে যখন এগিয়ে যাচ্ছে, গোটা কুফার মুনাফিকরা দূর থেকে দেখে ভয়ে ভীতু সন্ত্রস্ত হয়ে গেলেন। কার বিরুদ্ধে আমরা তলোয়ার তুলেছি? দেখ দেখ, এই কারবালার ময়দানে স্বয়ং রাসূলুল্লাহ এসে হাজির হয়ে গেছে। আরো জোরে হবে না? এ কুফাবাসীরা, যাস না, আগিয়ে যাস না, আগিয়ে যাস না, দেখ দেখ, ঘোড়ার পিঠে সাওয়ার হয়ে অন্য কেউ আসে না, আকায়ে নামদার, তাজেদারে মদিনা, মুফাক্কিরে মওজুদা, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, খাতামান নবীন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসে। দেখ, পালা পালা পালা, নবীর বিরুদ্ধে তলোয়ার তুলেছি, আমাদের আর বাঁচার উপায় নাই। সমস্ত কুফাবাসীরা পালিয়ে যেতে লাগলেন। পিছন দিক থেকে দিলেন আব্দুল্লাহ বিন জিয়াদ। এ কুফাবাসীরা, ভালো করে দেখ, ওটা হযরত ইমামে হোসেন। কিতাবের ভিতরে এসেছে হযরত ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা মোবারকটা অনেকটাই আমার রাসূলুল্লাহর মতোই ছিল। আর যখন রাসূলুল্লাহর জিহাদের পোশাকটা তিনি পরিধান করে, পাগড়ি পরিধান করে যখন জিহাদের ময়দানে এসেছিলেন, ওই মুনাফিকদের চোখে আমার রাসূলুল্লাহর ছায়া ধরা পড়েছিল। অন্যায়কারীদের হৃদয়ে ভয় থাকে। এই কথা বলছেন না কেন? ভীতু হয় কারা? যারা অন্যায়কারী হয়, কমজোরি, ইমানের কমজোরিয়াত, যারা ইমানের কমজোরিয়াতের ভিতরে জীবনযাপন করা, তারা ভয় খায়, আর অন্যায়কারীরা ভয় খায়। বিশ্বনবীর কলেজার টুকরি খাতুনে জান্নাত হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার রাখতে জিগার, আহ, হাতে তলোয়ার নিয়ে এগিয়ে যাচ্ছে, বীর বিক্রমে তিনি তলোয়ার শানতে লাগলেন। কুফাবাসীরা কথা বুঝছেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলেজার লাল ইমাম সাইয়েদনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদ শুরু করে দিলেন। হুজুরের সামনে কেউ টিকতে পারছে না, একবার জোরে বলুন না। হযরতে সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যখন কেউ এসে দাঁড়াতে পারছে না, টিকতে পারছে না, ধরাশায়ী হয়ে যাচ্ছে। আব্দুল্লাহ ইবনে জিয়াদ সে কি করেছিল? আব্দুল্লাহ বিন জিয়াদ বললেন, দূর থেকে তীর মারো।
কাছে যেতে পারছো না, দূর থেকে তীর দিয়ে আক্রমণ করো। এ নজরেরা যুবকেরা, তীর মারো। তীর এমন ভাবে মারা হয়েছিল, হুজুরের সমস্ত চেহারার ভিতরে তীর কেটে গিয়েছিল। কোন কিতাবে আছে 84 খানা তীর। এ নজরেরা যুবকেরা, হুজুরের গোটা বডি মোবারক, শরীর মোবারকটাতে তীর কেটে গিয়েছে। হুজুর জিহাদ করে করে, জিহাদ করে করে আর উপায় নাই। হুজুর আমার, হুজুর দাঁড়িয়ে পড়লেন। সমস্ত ফুরাত নদীর এলাকাটা হুজুর ফাঁকা করে ফেলেছে। ফুরাত নদী এখন ডাইরেক্ট হয়ে গিয়েছে, আর কেউ বাধা নাই। হুজুর এবার ঘোড়ার পিঠ থেকে নেমে পড়লেন। হুজুর নেমে গিয়ে আজলা ভরে পানি তুললেন। হুজুর আমার পানিটা মুখের কাছে আনলেন। চিন্তায় পড়ে গেলেন, এই পানিটা আমি কি করে পান করি? যে পানির বিনিময়ে আমার সাথীরা চলে গেল, আমার কলেজা লাল চলে গেল। যে পানি, এই ফুরাত নদীর পানিটা পান করতে পারে না কচি বাচ্চা, আমি ইমাম হোসেন যদি এই পানিটা আমি পান করি, তাদের সঙ্গে বেইনসাফি করা হবে। এই বেইনসাফি করাটা আমার নানা জানের আদর্শ নয়। একবার জোরে বলো। ইনসাফি করা আমার নানা শেখায়নি, আমার নানা জানির এটা আদর্শ নয়। বেঁচে নেই তারা, তাদের জন্য ইনসাফ দেখিয়েছে, এটার নাম ইসলাম। একবার জোরে বলো। তুমি বেঁচে থেকে কি ইনসাফ দেখাও? মেরে ঝেড়ে সব কেড়ে জম্মের খাওয়া খাচ্ছ, আর মসজিদে ফটাফট ঢুকছো, আল্লাহরে খুঁজছো। এই কথা বলছেন না কেন? ইনসাফ আছে? আমার সাথী সঙ্গীরা খেতে পায়নি পানি, এই ফুরাত নদীর পানিটা আমি হাতে করে তুললাম, প্রাণ ভরে খেতে পারবো না। আমার নানা জানের ক্যারেক্টার আমাকে খেতে বাধা করে। আমার নানা জান এই বেইনসাফি শেখায়নি। আমি ইমাম হুসাইন হক মারতে পারি না। হযরত ইমাম হুসাইন হাতের আঁচল ভরে পানিটা ফেলে দিয়েছিলেন। ও নজরের যুবকেরা, হুজুর আমার এখান থেকে গোটা মুসলিম সমাজকে শিক্ষা দিয়ে গিয়েছে। বাবা, পৃথিবীর জমিনে যত কঠিন জায়গা হোক না কেন, পৃথিবীর জমিনে যত ডেঞ্জার সিচুয়েশন আসুক না কেন, পরিস্থিতি আসুক না কেন, খবরদার ইনসাফ ভুলে যেও না, হক মেরো না। পৃথিবীর জমিনে যদি হক মেরে দাও, পৃথিবীর জমিনে যে ইনসাফি করো, শত ইবাদত করেও লাভ হবে না। কিয়ামতের দিন এর কারণেই জাহান্নামী করে দেবে। এ নজরেরা, মুরব্বিয়াগণেরা, আমি আলোচনা বোঝাতে চেয়েছিলাম। ওই সময় দেখতে পাওয়া যায় হযরত ইমাম হুসাইনের শরীর থেকে খুন মোবারক জোরে 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 হুজুর দুর্বল হয়ে গিয়েছে। জমিনের উপরে জুলফিকার নামক তলোয়ারটা জমিনের উপরে গেঁথে দিয়েছে। কারবালার ময়দানে জুলফিকারটা পুঁতে দিয়ে একটা দীর্ঘক্ষণ শ্বাস, একটা দীর্ঘ শ্বাস হুজুর ফেলে আলহামদুলিল্লাহ বলে জমিনে বসে পড়লেন। এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, মুমিনদের এটাই চিহ্ন। যত কষ্ট, যত বিপদ, যত বালা মুসিবত আসুক না কেন, সব সহ্য করার পরেও আল্লাহর শুকর তারা ভোলে না। একবার জোরে হবে না? বৃষ্টি হচ্ছিল, আলহামদুলিল্লাহ পড়েছিলেন? বল না রে বাবা, হয়েছিল? লে, সর্বনাশ হয়ে গেল। যা, জলসা দিলুম আর বৃষ্টি হলো। আর যার জলসা পছন্দ করেন, দেখছিস খোদার গজব নেমেছে। আর যেই বৃষ্টি থেমে গেছে, ওদের মুখে গজব পড়ে গেছে। এ কথা ঠিক না? বুঝতে পারে যে আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহর শুকরকারী, আল্লাহর যারা শুকর আদায় করে, এই শুকরান বান্দাটা হলো আল্লাহওয়ালা। একবার জোরে বলুন, একবার জোরে বলুন।
হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আমাকে 2 রাকাত নামাজ আদায় করতে দেয়া হোক। হুজুর আর নড়তে পারছে না, সমস্ত চেহারার ভিতরে হুজুরের গেঁথে গিয়েছে তীর। 2 রাকাত নামাজ আদায় করলেন হুজুর, অতি কষ্টে নামাজ আদায় করে হুজুর যখন এমনি করে বসে বসে আল্লাহ দরবারে কাঁদছিলেন, সীমান নামক একজন ব্যক্তি মুনাফিক এসে হযরত ইমাম হোসেনের সেরতান জুদা করে ফেলেছে, হুজুরের সেটটাকে কেটে নিয়েছে। এ নজরের যুবকেরা, হযরত ইমামে হোসেন যখন সেটটাকে গর্দান থেকে আলাদা করে দিয়েছিল, কারবালার জমিনটা যেন একবার গা ঝাড়া দিয়ে উঠেছিল। তার মানে কারবালার জমিনটা ইমাম হোসেনের ওই সেরতান জুদাটাকে মেনে নিতে পারেন না। আল্লাহ রসুলের রক্তে জিগার হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সের মোবারক, মাথার মোবারককে নিয়ে ইয়াজিদের সামনে আনা হলো। ইয়াজিদ যদি দোষী না হতো, হযরত ইমাম হুসাইনকে যারা শহীদ করে দিয়েছিলেন তারা এসে সামনে দাঁড়াতে পারত। এই কথা বলছে না কেন? ওই মৌলী সাহেবদেরকে প্রশ্ন করবেন, ইয়াজিদ যদি ভালো হবে, ইমাম সাইয়েদনা হুসাইনের যখন মাথা মোবারক সামনে এসেছিল, উচিত ছিল কি এই রাসূলের আওলাদদের সঙ্গে, রাসূলের বংশের মানুষের সঙ্গে এত বড় খারাপি, বিয়াদবি, সঙ্গে সঙ্গে তাদের কতল করার হুকুম দিতেন? দিতেন না? দিতেন না। বরঞ্চ কি করেছিলেন জানেন? ভালো ভালো দপ্তরে তাদের স্থান দিয়েছিল। তাহলে যে মৌলী সাহেব, ইমাম সাহেবরা নামাজ পড়ায় মসজিদ আর বলে না ইয়াজিদকে সরাসরি দোষ দেয়া যাবে না, এদের পেছনে নামাজ হবেন তো? আমি কি বলেছিলাম ঘোড়ার কথা? ঘোড়া ভুলে গেলে হবে না, ঘোড়া ভুলে যেও না বাপ। সুন্দর কারি বাসিরির মতো কেরাত পড়ছে, ইমাম সাহেব না দেখে খুতবা দিচ্ছে গে, এত ভালো ইমাম। যদি ইয়াজিদের প্রশংসায় পঞ্চমুখর হয়, ইয়াজিদ দোষ ছিল না, তাহলে আপনি বলুন একজন চুরি করে এসে সামনে চোর দাঁড়িয়ে থাকবেন, আপনি জানতে পারলেন এই হচ্ছে আসল চোর, শাস্তি না দিয়ে যদি বলেন যা তুই আমার এই কাজটা এবার থেকে তুই এই করবি, তাহলে ওই কাজের প্রতি খুশি না নারাজ হওয়া হলো? জোরে বলেন। রাসূলের আওলাদকে যারা শেষ করে, তাদের উপরে যারা খুশি হয়ে কাজ দিয়ে দেয়, এরাও সেই দোষের দোষী না? দোষী নয়? ইয়াজিদ দোষী হলো না? হলো না? ভাইরা আমার নজরেরা, হযরত ইমামে হাসান, হযরত ইমামে হোসেন কে রাসূলুল্লাহ কত মহব্বত করতেন জানেন? কিতাবে এসেছে হযরত ইমামে হাসান, হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার আল্লাহ পাক বড় মহব্বত করতেন, ভালোবাসতেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও মহব্বত করতেন, কম নয়। মদিনার মসজিদে নবী শরীফে নামাজ আদায় হচ্ছে, এমন সময় দুইজন হযরত ইমামে হাসান, হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন গুটি গুটি পায়ে গিয়ে দেখলেন নানাজান সেজদায় আছে। একজন ভাই, একজন নানা ভাই ইমামে হাসান পেটের নিচে রাসূলুল্লাহর বুকের ভিতরে চলে গিয়েছে, আর একজন আমার নবীর পিঠ মোবারকে উঠে চেপে বসেছে। এ নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আমার আল্লাহ সাথে সাথে জানিয়ে দিলেন, এ জিবরিল আমিন যাও 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 যাও, আমার হাবিবকে সেজদা থেকে উঠতে মানা করো, হাবিব যেন সেজদা থেকে না উঠে যায়। আমার হাবিব সেজদায় আছে, ওই সেজদা অবস্থায় যেন আমার হাবিব থাকে, ততক্ষণ পর্যন্ত হাবিব থাকবে যতক্ষণ আমার ইমামে হাসান, ইমামে হোসেন ওইভাবে থাকবে। কারণ ওই দৃশ্যটা আমি আল্লাহর বড় ভালো লেগে গেছে।
সেজদায়, বিশ্বনবী সেজদায়, পেটের নিচে একজন, তাহলে সেজদা কেরাম দিতে বোঝা যাচ্ছে। এখান থেকে কাহিনী শোনাচ্ছি না, তরিকা শেখাচ্ছি। সেজদাটা এমন ভাবে দেবেন ভেতরে যেন বাচ্চাটা গিয়ে বসে থাকতে পারে। কথা বলছেন না? যে একজন সেজদা মেরে দিয়েছে, হাঁটুর সঙ্গে কোনই জয়েন হয়ে গেছে, কারো ঢুকতে দেবে না। কথা বলছেন এখানে? খুশু খুজুর সঙ্গে নামাজ আদায় করতে গেলে রাসূলের তরিকা ফলো করতে হবে, কারণ আল্লাহ কোরআনে শর্ত দিয়েছে, ফাত্তাবিউনি ইহবিবকুমুল্লাহ। হাবিব আপনি বলে দেন, ইত্তেবা কিন্তু আপনাকেই করতে হবে। একবার জোরে বলুন না। নামাজ আমার, নামাজ কার? আমি আল্লাহ, আমার নামাজ, কিন্তু তরিকা হচ্ছে আপনার। একবার জোরে বলুন না, একবার জোরে বলুন না। নামাজ আমার হুকুম, সিস্টেম হবে আপনার, এটাই আমি আল্লাহ। জান্নাত আমার, আপনি বন্টনকারী। একবার জোরে বলুন, একবার জোরে বলবেন না। তা বুঝতে পারছেন না? মুসলিম সমাজ সব শেষ হয়ে যাচ্ছে, আকীদা ভ্রষ্ট হয়ে গেছে সব। ঘরের ছেলেদের কথাবার্তা শুনলে মনে হয় এদের সামনে আর সালাম কালাম দেব না। কথা ঠিক না ভুল জোরে বলে? কথাবার্তা এমনগুলো হয়ে গেছে। হ্যাঁ, আমার নজনের যুবকেরা বসে আছে। ও নজনের যুবকেরা, আল্লাহ নবী সিজদাতে রয়েছে, জিবরিল আলাইহিস সালাম এসে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সিজদা থেকে উঠবেন না, সিজদা থেকে উঠবেন না, সিজদা থেকে উঠবেন না। আজকের এই সিজদাটা আপনার, এই দৃশ্যটা আমার আল্লাহ বড় পছন্দ করে ফেলেছে। এ নজনেরা, যুবকেরা, মুরব্বিয়ান গণেরা, পাট্টানা সিনা মাও বোনেরা, শরিয়তের মাসালা হলো নামাজ আদায় করার সময় যদি আপনার ছোট বাচ্চাটা আপনার পিঠে উঠে যায় কিংবা আপনার কোলের ভিতরে ঢুকে যায়, আপনি নামাজটা লম্বা করুন। সিজদা অবস্থায় যদি থাকেন, সিজদাটা লম্বা করুন, অথবা অনেকক্ষণ ধরে আপনি অপেক্ষা করুন। আপনার বাচ্চাটা যতক্ষণ না নেমে যায় ততক্ষণ আপনাকে অপেক্ষা করতে হবে। এই অপেক্ষা করাটা আমার নবীর সুন্নাহ। আলোচনা বোঝা যাচ্ছে তো? বুঝে নাও, কারণ অনেক মাতব্বর রয়েছে, সব মুসল্লি মাতব্বর, ফাটা মুসল্লি ওদের নাম রেখেছি। শুনতে খারাপ লাগে কিন্তু দিতে হবে ওদের। ওদের নাম হচ্ছে ফাটা মুসল্লি। কথা বুঝতে পেরেছেন? জুম্মায় নামাজ পড়তে গেলে কচি কচি বাচ্চারা আজকে গিয়েছিল, নামাজের সময় কেউ হয়তো খুশখাস করে হেসেছে কি কথাবার্তা বলেছে, ওই ফাটা মুসল্লি চেল্লায়, করে না করে না, করে না করে না, এ হচ্ছে ফাটা মুসল্লি। এ কবরে গেলে এর ফাটাবে। শরিয়তের বিধান, মসজিদে যত ছোট বাচ্চা আসুক না কেন, যদি খেলা করে, দৌড়দৌড়ি করে, জামাতে দাঁড়িয়ে গেছে, লাইনের সামনে দিয়ে কাতারে দাঁড়িয়ে আছেন, তা আপনার সামনে দিয়ে যদি দৌড়াদৌড়ি করে, ওই বাচ্চাটা তেড়ে হাঁকা দিতে পারবেন না। ওটা হচ্ছে শরিয়তে নিষেধ। মাথায় ঢুকলো না? ঢুকেছে? মাতব্বারি করবেন বিবির সঙ্গে করবেন, ওই মসজিদের সঙ্গে মাতব্বারি করতে যেও না। আপনি অবাক হয়ে যাবেন, লক্ষ লক্ষ মানুষ, লক্ষ লক্ষ মানুষ খানায় কাবা চত্বরে ইবাদতে মগ্ন, ছোট ছোট বাচ্চারা খেলা করছে। নিষেধ করা, এত পুলিশ রয়েছে সৌদির, এত পুলিশ প্রশাসন ওখানে ঘোরাঘুরি করছে, বাচ্চাদের কোনোদিন ওরা গায়ে হাত দেবে না, কিচ্ছু বলবে না, বরঞ্চ ওদের সঙ্গে ওরা খুনসুটি কাটে। নামাজ চলছে, জামাত চলছে, নিষেধ করার মানুষ নাই। কার মানে ইসলাম শেখায়। হযরতে আলী থেকে একটি কল আছে, বিশ্বনবী সরকারে দো আলম হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু হুজুর কেবলা বলেছেন, হুজুর কেবলা বলেছেন যে মসজিদে জামাতের সময় জামাতে নামাজ চলছে অথচ পিছন থেকে বাচ্চাদের কোনো কলহলের আওয়াজ নেই, জানবেন পরের জেনারেশন সব বেনামাজি হবে। কথা বোঝাতে পারলাম না?
যে মসজিদে নামাজের সময় বাচ্চাদের চিৎকার চেঁচামেচির আওয়াজ পাওয়া যাচ্ছে না, জানবেন এর পরের জেনারেশন সব বেনামাজি হবে। মসজিদে এসে বাচ্চা চিল্লাচিল্লি করছে, তার মানে এটাই আলামত ওরা আবার মসজিদে আসবে। একবার জোরে বলুন না। আপনি মুস্তানি করছেন ওখান কেন? বিবির সামনে তো মুস্তানি করেন না। তাহলে সেজদাটা কেমন হবে? এমন ভাবে সেজদাটা দিন যেন আপনার এই তলপেট সিনার নিচেটা খালি থাকে, ছোট একটা বাচ্চা হামাগুড়ি দিয়ে যেন ওর ভিতরে ঢুকতে পারে, এইরকম ফাঁকা রাখবেন। এইরকম গোটো ছোট হয়ে দেবেন না, তাহলে সঠিক সহি সেজদা হলো না। আর দ্বিতীয় তরিকা কি শিখলেন? নামাজে বাড়িতে কিংবা মসজিদে নামাজ আদায় করছেন, এমত অবস্থায় ছোট বাচ্চা যদি আপনার নামাজের মুসাল্লায় এসে, যেমন আমার ক্ষেত্রে হয় বাড়িতে যখন জোহরের নামাজ আদায় করি, আমার ছোট্ট মেয়েটা 3-3.5 বছরের 4 বছরের মেয়েটা, ও কি করে এসে আমার মুসাল্লায় কিংবা ভাই আমার পাশে আর নইলেও আমার সামনে এসে দাঁড়িয়ে যায়, ও সেজদা করে। আমি পশ্চিম দিকে সেজদা করলে ও পূর্বে মারে। কথা বুঝতে পারছেন? তার মানে ও বাপের দেখে একটু প্র্যাকটিস, ও নিজেকে অনুশীলনের ভিতরে আনছে। তার মানে ও বড় হয়ে ওর জন্য নামাজের জন্য ওকে আর ডাকতে হবে না, ও নিজে আপনাকে স্মরণ করে দিয়ে আব্বা নামাজ পড়ে নাও। এটাই হলো আল্লাহর ইসলাম। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে শেখার তৌফিক দেন, বলুন আমিন। আর একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। সাহাবাদের সঙ্গে দরুদ আল্লাহুম্মা وعلى آله থাকতো নিজের হাসিল করা, তানার যদি লক্ষ্য থাকতো দুনিয়া হাসিল করা, তো হুজুর কেবলা ভুল কেন মানুষকে প্রচার করিয়ে দিয়ে যাবে? মুজাদ্দিদুজ্জামানের ওই আশা ছিল না। মুজাদ্দিদুজ্জামান চেয়েছিলেন পথভ্রষ্ট মুসলমানগুলো পথ ফিরে পাক। একবার জোরে বলুন না, একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমাদের কথা ছেড়ে দে, আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা সাবধান হন। দাজ্জাল বেরোবে, কিন্তু দাজ্জালের আগে তার ছিটে পেলা, তার কথা বুঝতে পারতো, তার ছিটে পালা আগে বেরোবে। দাড়ি থাকবে, টুপি থাকবে, কোরআন পড়বে, হাদিস বলবে, ভিতরটা থাকবে আগ্রাসন, হিংস্র জন্তু নেকড়ের ন্যায়। গত 2 বছর আগে আপনাদের মনে পড়ছে কিনা জানি না, বাংলাদেশে একজন ইমামকে ধরে ফেলেছিলেন সাতক্ষীরায়। একজন ইমামকে ধরেছিলেন, 7 বছর ইমামতি করেছে। আলেম ওলামারা পিছনে গিয়ে নামাজ পড়তে গিয়ে ইক্তেদা করতে সন্দেহ হলো। ইমাম সাহেবকে ধরে এক জায়গায় বসে যখন সরাসরি একের পর এক প্রশ্ন করতে করতে বোঝা গেল ওই ইমামটা 7 বছর আসলে মুসলমান নয়, একজন ইহুদি। বাংলাদেশ আমাদের এই উত্তর 24 পরগনার পরই যে জেলা সাতক্ষীরা, 7 বছর ইমামতি করেছে। পরবর্তীতে দেখা যাচ্ছে কি সে ইহুদি, এখনো জেলে আছে। তাকে প্রশ্ন করেছিল আলেমেরা, কেন আপনি এইগুলো করলেন? বললেন এটাই হচ্ছে আমাদের মতবাদ, যে মুসলমানদের ভিতরে তাসকিম তৈরি করো, ভাগাভাগি বানিয়ে দাও। এ ভালো, ও খারাপ, এ সে, ও ওই নিজেদের ভিতর দ্বন্দ্বর ব্যস্ত থাকবে, ইমান শেষ হয়ে যাবে। ইমান শেষ করবার জন্য আমি ইমামতি করছি। চিন্তা করেন তো, ইমান শেষ করার জন্য ইমামতি করছি। ভাইরা, আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, তাই দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজি দেখে শুধু ভুলে গেলে হবে না, কোরআন হাদিসের বর্ণনা দেখে শুধু ভুলে গেলে হবে না। এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ওর গোড়াটা খোঁজ করুন, ওর গোড়াটা সন্ধান করুন। এ নওজওয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ান গণেরা, আল্লাহ নবী তো জাহানের বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলেজা হযরতে সাইয়েদনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু
আনহুকে শহীদ করে দিয়েছিলেন কারা? দাড়ি কাটারা নয়, বেনামাজিরা নয়, এমনি করে ওই কুফাবাসী এবং আব্দুল্লাহ বিন সাদ যার নেতৃত্বে এই কাজটা হয়েছিল। তারাও টুপিওয়ালা, দাড়িওয়ালা ছিল, জুব্বাওয়ালা ছিল। ও নজনের যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা বোনেরা, টুপি, জুব্বা, দাড়ি, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো আপনার ইবাদত, কিন্তু ইবাদত আল্লাহর দরবারে একই রেট বলি প্রকৃত গ্যারান্টেড হবে অন্তর থেকে। আল্লাহ নবীর জন্য জানিয়ে দিলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত। ও বাবাজিরা, প্রতিটা কাজ করবার আগে আপনার নিয়তটা ঠিক করুন, আপনার অন্তরটা, আপনার কলবটাকে পরিষ্কার করুন, নিয়তটাকে একই রেট করুন। ওই এক নিয়তে ইবাদত করলে আপনি যে ইবাদতটা করবেন আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। অন্তরে যদি খারাপ থাকে আর উপরে যদি আতর মেরে ঘোরেন তো কি হবে বাপ? সারাদিন পেচ্ছাপ ফিরে পানি নিলেন না, সারাদিন পেচ্ছাপ ফিরে পানি নিলেন না, আর গায়ে আতর মেরে ঘুরছেন, গা থেকে তো দুর্গন্ধ বেরোবে না? কথা বলে না তো। সারাদিন পেচ্ছাপ ফিরে পানি নেয় নে, আর গায়ে আতর মেরে যদি ঘোরে কেউ, বুঝতে পারবেন যে ও নাপাক আছে? কথা বলছেন না তো। বোঝা যাবে যে ওই ব্যক্তিটা সারাদিন পেচ্ছাপ ফিরে পানি এনে কুলুক ব্যবহার করেনি, কারণ জানবেন ওর গা থেকে খুশবু বেরোচ্ছে, মানে লোকটা বোধহয় ভালো, কিন্তু আদৌ দেখি ও পেচ্ছাপ ফিরে পানি নেয় না। আমার আলোচনা মাথায় ঢুকছে? দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা দেখে আর নামাজি দেখে, কোরআন হাদিস শুধু দেখে যেন ভুলে যেও না। ওর গোড়া দেখো, গোড়া বোঝেন? আল্লাহ কোরআন পাকের ভিতরে জানিয়ে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দারা, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলাম আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। হে আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দারা, আমি আল্লাহ তোমাদের জানিয়ে দিলাম, আমি আল্লাহ আমার ইতাআত তোমরা করো, ওয়া আতিউর রাসূল আমার হাবিব ইতাআত তোমরা করো, ওয়া উলিল আমরি মিনকুম আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদেরকে জানিয়ে দিলাম ওই সমস্ত আলেমে দ্বীনদেরকে তোমরা মান্যতা দাও, অনুসরণ করো। যে আলেমটা শুধু কোরআন হাদিস জানে তা নয়, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আতিউল্লাহ, আমি আল্লাহ আমার ইতাআত যার ভিতরে আছে, ওয়া আতিউর রাসূল আমার হাবিবের ইতাআত যার ভিতরে আছে, আমার হাবিবের সুন্নতে নববীর উপরে যার জীবন চলে, আমি আল্লাহ বলছি ওই আলেমের সোহবতে তোরা যা, আমি আল্লাহ আমার হাবিবকে তোরা পেয়ে যাবি। ভাই জোরে হবে না? তাহলে আলেম হলেই হবে? কথা বলে না তো। আলেম হলেই হবে? সুন্দর গলা, আরে বাপরে মিষ্টি সুর হলেই হবে নাকি? একদম সহি ভাবে তারতিলের সঙ্গে কোরআন তেলাওয়াত করা হলেই হবে নাকি? আল্লাহ বলছে গোড়া দেখ, গোড়া কি দেখতে বলে বলেন? জোরে বল না রে বাপ। যতটুকু এলেম আমি আল্লাহ দিয়েছি সেই এলমিয়াতের উপরে আমলি জিন্দেগি কতটা আছে দেখ। আমার হুকুমের তাবেদ কতটা, আমার হুকুমের তাবি কতটা, আমার হাবিবের ইত্তেবায়ে সুন্নতে নববীর উপরে প্রতিষ্ঠিত কারা দেখ। ওই আলেমের সোহবতে গেলে আমি আল্লাহ আমার হাবিবের সন্ধান তোরা পাবি। একবার জোরে বলুন। তাহলে দাদা হুজুরকে কেন আমরা মানি? বোঝা গেল? কোরআন দিয়ে বোঝালাম। বল, এই দাদা হুজুরকে কেন মানি আমরা? আল্লাহ মানতে বলেছে তাই মানি। একবার জোরে বলুন না, একবার জোরে বলতে পারেন না? আর এই দেখবে দাদা হুজুরকে আমরা নিজেরা মানিনি রে বাবু। দাদা পীর রহমাতুল্লাহ আলাইহিকে আমরা মানি, আল্লাহ মানতে বলেছে তাই মানি। আল্লাহ আলেমদেরকে শুধু মানতে বলিনি তো। কিছু মানুষ বলে আলেম মানি তো তাকে অনুসরণ করতে হবে না। ইবলিসও আলেম ছিল,
এই কথা মাথায় ঢোকে না। ইবলিসও বড় জ্ঞানী মানুষ, আপনার জিন ছিলেন, জিন্নাত বড় জ্ঞানী। আল্লাহ পাক তার এই ইলমের, জ্ঞানের এবং ইবাদতে খুশি হয়ে নাম দিলেন কি? মুআল্লিমুল মালাইকা। সমস্ত মালাইকা ফেরেশতাদের মুআল্লিম, সরদার। কিরাম বড় বলেন দিন, এই কথা বলেন এখানে। আল্লাহ যাকে মুআল্লিমুল মালাইকা বলছে, সমস্ত ফেরেশতাদের সরদার, নেতা। এখন যদি আপনি ভাবেন শাহনাজ ভাই ফটফট ফটফট করে কোরআন শরীফ বলছে, আয়াতে কারিমা বলছে, আয়াতে কারিমার আপনার নম্বর বলছে, পৃষ্ঠার নাম্বার বলছে, লাইন বলছে, নিচের দিক থেকে না উপরের দিক থেকে কোন রুকু সেটাও বলে দিচ্ছে, কত পারা সেটাও বলে দিচ্ছে, হাদিস বলছে, হাদিসের পৃষ্ঠা নাম্বার বলছে, কিতাবের নাম বলছে, হাদিস নাম্বার বলছে, মিয়াজি এই হলো ঠিক, তাহলে জানবেন ঈমান যেই সেই লুটেলে পালাবে। কারণ আপনি গোড়ার খবর রাখেন না। গোড়ার খবর একটু বলবো বলবো গোড়ার খবর। আল্লাহ পাক যখন বনি আদমের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন, যা তুই আযাজিল থেকে ইবলিস হয়ে গেলি, আমার অবাধ্য, তুই চির জাহান্নামী। ওই সময়